আগামীতে শুক্রবারে পার্লামেন্টের সামনে গণঅভ্যুত্থান অগ্নিগর্ভ থেকে একটি দল হতে যাচ্ছে তরুণ প্রজন্মের। আমরা রাতের মধ্যে আমাদের স্টেজ সেটা সম্পূর্ণ হবে এবং আমাদের এখানে হেলথ এইড থাকবে এবং ডিএমপির সহযোগিতায় কমিউনিকেশনে ঢাকাবাসীর যাতে কোনো অসুবিধা না হয়, আমরা ইনস্ট্রাকশন তাদেরকে বলেছি যাতে হলো ঢাকাবাসীর কোনো সমস্যা সৃষ্টি না হয়। এবং আমাদের এখানে ভলেন্টিয়ার্স ফোর্স থাকবে, তারা প্রতিনিয়ত এটা মনিটরিং করবে, সিসি ক্যামেরা থাকবে। রাতের মধ্যে আমাদের স্টেজটা কমপ্লিট হবে এবং কালকে আমরা জুমার পরে 3টার দিকে প্রোগ্রামটা শুরু করব এবং আমরা আশা করি আমাদের রাতের মধ্যে সব আয়োজন সম্পূর্ণ হবে। এবং আমরা ঢাকাবাসীকে অনুরোধ করব, কালকে এখানে লক্ষাধিক লোকের জমায়েত হবে, তাদেরকে অংশগ্রহণের জন্য বিকাল টাইমে, এবং যাতে যদি কোথাও দুর্ভোগ সৃষ্টি হয় তাদের আমাদের ইমার্জেন্সি কিছু সেল নাম্বার থাকবে, সেগুলোতে যোগাযোগ করার জন্য, যাতে ঢাকার কোথাও যদি জ্যাম বা জনদুর্ভোগ সৃষ্টি হয় আমাদেরকে জানানোর জন্য আমরা ইমিডিয়েট রেসপন্স নিব, যাতে ঢাকাবাসী বা বাংলাদেশের মানুষের কোথাও সমস্যার সৃষ্টি না হয়। আচ্ছা, 1971 থেকে 2024 সাল পর্যন্ত অনেক রাজনৈতিক দল তারা সংসদে গিয়েছে। সাধারণ মানুষের যারা যে আশা আকাঙ্ক্ষা সেটি কিন্তু পূরণ করতে পারেনি। আপনাদের দল কতটুকু পূরণ করতে পারবে বলে মনে করছেন? আমরা তো এই পর্যায়ে এসে আমাদের কেন আসলে দল গঠনের প্রয়োজনীয়তা অনুভব করলাম। প্রথমত, আমরা আর রাজপথে রক্ত দেখতে চাই না, আমরা একটি ডেমোক্রেটিক প্রসেসের মধ্য দিয়ে যেতে চাই। গত 15 বছরে মানুষের সে ডেমোক্রেটিক অধিকার দেওয়া হয়নি। আগামীর বাংলাদেশে মানুষের ডেমোক্রেটিক অধিকারটা ফিরিয়ে দেওয়ার জন্য এবং 53 বছরে যে ইনস্টিটিউশনগুলো ভেঙে পড়েছিল সেগুলো রিকনস্ট্রাকশন করার জন্য আমরা এমন একটি সুন্দর দল উপহার দিতে চাই যারা আগামীর ভবিষ্যৎ বাংলাদেশের পাটাতনগুলো গড়বে। এবং 71 সালে যে সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের যে একটি আমরা বিনির্মাণের স্বপ্ন দেখছিলাম, ঘোষণাপত্র ঘোষণা করেছিলাম, সেটা কিন্তু আদৌ আমরা পূরণ করতে পারি নাই, বাংলাদেশের জনগণের সামনে উপহার দিতে পারি নাই। সেই জায়গা থেকে যাতে মানুষ একটি সুন্দর বাংলাদেশ উপহার পেতে পারে, সেই জন্যই হলো আগামী কালকে একটি রাজনৈতিক দল গঠনের মধ্য দিয়ে পাড়ায় মহল্লায় জনভিত্তি তৈরি করে আগামীর পার্লামেন্টে জনরায়ের ভিত্তিতে আমরা একটি নতুন বাংলাদেশ মানুষকে উপহার দিব। আচ্ছা, বর্তমানে কিন্তু বিএনপি রয়েছে, এদিকে জামাত ইসলাম রয়েছে এবং অন্যান্য দলও রয়েছে। সেই জায়গা থেকে আপনাদের এই নতুন দল কতটুকু টিকসই হবে বলে মনে করছেন? 53 বছরে সকল দলই শাসন করেছে, মানুষ তাদের এক্সপিরিয়েন্স হয়েছে তাদের অভিজ্ঞতা অনুযায়ী। তবে মানুষ নতুন কিছু চাচ্ছে, সেটা আমাদের সামনে স্পষ্টতা। আমরা আশা করি যে মানুষের সেই প্রত্যাশার জায়গাটা আমরা পূরণ করতে পারবো এবং মানুষের কাছে গিয়ে সেই মানুষের যে কথাগুলো সেগুলো আমরা পার্লামেন্টে নিয়ে আসার চেষ্টা করব। আচ্ছা, সর্বশেষ ভাই একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আগামীকালকে যে আপনাদের নতুন দল আসতে যাচ্ছে, সেই দল থেকে সাধারণ মানুষের প্রতি আপনাদের কোনো বার্তা আছে কিনা? আমাদের যারা আগামীকালকে আসবে, আমাদেরকে আপনারা একটু সুযোগ দিবেন। ছাত্ররা একটি দল গঠন করছে, তাদের জন্য কোনো ভুল ভ্রান্তি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কিন্তু আমরা কমিটেড যে আমরা চূড়ান্ত পর্যায়ে একটি সুন্দর দল উপহার দিয়ে জনগণের সেবা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। এবং সেই জায়গা থেকে আমরা এক পাও সরব না। যেভাবে আপনারা দেখেছেন যে গণ অভ্যুত্থান বা বিপ্লবে আমরা একটু একটু করে হাঁটি হাঁটি পা পা করে শেখ হাসিনাকে বিদায় করেছি, তেমনিভাবে বাংলাদেশের আগামীর যে ভঙ্গুর ইনস্টিটিউশনগুলো এগুলো গড়ার জন্য এবং বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য আমরা হাঁটি হাঁটি পা পা করে অর্গানাইজড হয়ে ওই জায়গাতে আমরা ইনশাল্লাহ যাব। ঠিক আছে, থ্যাংক ইউ।